আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি পাকা তাল দিয়ে সাবুদানার রসমালাই তৈরি করে দেখাবো, যেটা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এভাবে এই রসমালাইগুলো তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পাকা তাল দিয়ে এই রসমালাইগুলো তৈরি করলাম। তার জন্য প্রথমেই হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এখন এই সাবুদানাটাকে আমি তালের রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একদম বেশি পরিমাণে তালের রস দেওয়া যাবে না, এইরকম ঠিক মাখা মাখা হবে। এখন এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর সাবুদানাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নিলে কিন্তু আটার ডোয়ের মতো হবে, তবে কিছুটা দানাদার থাকবে। এভাবে কিছুটা মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মেখে নেব। এভাবে আমি খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিছি। এখন হাতে সামান্য পরিমাণ ঘি মেখে ছোট ছোট করে এই রকম রসমালাইয়ের শেপগুলো দিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি রান্না করতে চলে যাব। তার জন্য 1 লিটার পরিমাণ লিকুইড দুধ আগে থেকে চুলায় বসাই দিছি একটা ফ্রাই প্যানে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বলক উঠিয়ে নিব। যখনই দুধটা পারফেক্টলি বলক চলে আসবে ওই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা সেই বলগুলো এখানে দিয়ে দিব। এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে এভাবেই রান্না করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। একটু সময় নিয়ে রান্না করলে ভিতরটা কিন্তু অনেক বেশি সফট হবে। এই পর্যায়ে এসে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছিলাম, ওইটা দেখানো হয় নাই। অবশ্যই আপনারা মিষ্টির পরিমাণ বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। এভাবে আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিছি। এখন এভাবেই রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের জন্য একদম পারফেক্টলি রেডি। যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, আর যদি এভাবে খেতে চান তাহলেও খেতে পারেন। একদম কম খরচে অল্প সময়ে মজাদার এই পাকা তাল আর সাবুদানা দিয়ে এই রসমালাইগুলো কিন্তু তৈরি করা যায়। আপনারা একবার হলো এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।